প্রিয় বন্ধুরা, এক সাহাবীর সঙ্গে জিনের সাক্ষাৎকার হয়েছিল। সেই জিনের পা ছিল পশুর পায়ের মতো, কিন্তু সেই জিন ওই সাহাবীকে কোনো প্রকার ক্ষতি সাধন করতে পারেনি, বরং সেই জিন পালিয়ে গিয়েছিল। তাহলে বিস্তারিত ঘটনাটি শুনুন। আমের ইবনে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের একদল আরোহীদের সাথে ওমরা করে ফিরছিলেন। যখন তারা ইয়ানাসিব পাহাড়ের কাছে পৌঁছালো, তখন সেখানে একটি গাছের নিকট একজন লোকের দেখা পেলেন। হজরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু আপন সঙ্গীতের হতে এগিয়ে গিয়ে লোকটির কাছে গেলেন এবং তাকে সালাম দিলেন। লোকটি তার প্রতি কোনো ভ্রুক্ষেপ করল না এবং খুবই ক্ষীণ আওয়াজে সালামের উত্তর দিল। হজরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সোয়ারি হতে নামলেন, কিন্তু লোকটি একটুও নড়ল না, নিজ স্থানে স্থির হয়ে থাকল। হজরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, ছায়া হতে সরে যাও। সে অত্যন্ত বিরক্তির সাথে একদিকে সরে গেল। হজরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সেখানে বসলাম এবং তার হাত ধরে বললাম, তুমি কে? সে বলল, আমি একজন জিন। সে এই কথা বলতেই আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। আমি তাকে জোরে টান মেরে বললাম, জিন হয়ে তুমি এইভাবে আমার সামনে আত্মপ্রকাশ করো? আমি এইবার লক্ষ্য করে দেখলাম তার পা জানোয়ারের মতো। আমি যখন একটু শক্তি দেখালাম, তখন সে নরম হয়ে গেল। আমি তাকে ধমক দিয়ে বললাম, এত নিচুজাত হয়ে আমার সামনে এসেছ? এই কথা বলে সে পালিয়ে গেল। এর মধ্যে আমার সঙ্গীগণ এসে উপস্থিত হলো। তারা আমাকে জিজ্ঞাসা করল, আপনার কাছে যে লোকটি ছিল সে কোথায় গেল? আমি বললাম, লোকটি একজন জিন ছিল, পালিয়ে গিয়েছে। আমার এই কথা শোনা মাত্র তারা প্রত্যেক নিজ সোয়ারি হতে মাটিতে পড়ে গেল। এরপর আমি তাদের সকলকে উঠিয়ে সোয়ারির পিঠে বেঁধে দিলাম এবং তাদেরকে নিয়ে হজে উপস্থিত হলাম। তখনও পর্যন্ত তাদের জ্ঞান বৃদ্ধি স্বাভাবিক হয়নি। আহমদ আবিল হাওয়ারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবু সুলাইমান দারানি রাদিয়াল্লাহু আনহুকে এই ঘটনা বর্ণনা করতে শুনেছি। হজরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু চাঁদনি রাত্রে নিজস্ব সওয়ারিতে চড়ে বাইরে গেলেন। চলতে চলতে তবুকে গিয়ে নামলেন। তিনি হঠাৎ তার সওয়ারির উপর একজন সাদা চুল দাড়িওয়ালা বৃদ্ধ লোককে বসে থাকতে দেখলেন। এতে সে সওয়ারি হতে একদিকে সরে গেল এবং হজরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু নিজ সওয়ারিতে উঠে রওনা হয়ে গেলেন। বৃদ্ধ লোক উচ্চ স্বরে ডেকে বলল, হে ইবনে জুবাইর, আল্লাহর কসম, যদি আপনার অন্তরে চুল পরিমাণও আমার ভয় প্রবেশ করত, তবে আমি আপনার মাথা নষ্ট করে দিতাম। হজরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওরে মালাউন, সামান্য পরিমাণ তোর ভয়ও কি আমার অন্তরে প্রবেশ করতে পারে? আমি তো একমাত্র আল্লাহ তাআলাকেই ভয় করি, তোকে কেন ভয় করব? আমাদের আসলে একমাত্র আল্লাহ তাআলাকেই ভয় করা উচিত, একমাত্র তার ইবাদত করা উচিত। আমাদের মনে রাখতে হবে, সর্বোচ্চ শক্তিমান আল্লাহ তাআলা, তার উপরে কেউ নেই, কিছুই নেই।